1975 সাল ৩রা মার্চ জনজাতি মানুষের ককবরক ভাষা সহ 4 দফা দাবি নিয়ে আন্দোলনকে ভাঙার জন্য ষড়যন্ত্র করেছিল পুলিশের একাংশ আধিকারিক এবং জোলাইবাড়ির সুদখোর মহাজনরা। তাদের যৌথ চক্রান্তের ফলে সেদিন শান্তিপূর্ণ আইন অমান্য আন্দোলনের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। তখন গুলিবিদ্ধ হয়ে ধনঞ্জয় ত্রিপুরা মাটিতে লুটিয়ে পড়েন। তার সঙ্গে অন্যান্য অনেক আন্দোলনকারী আহত হয়। রক্তে রঞ্জিত হয় জোলাইবাড়ির রাজপথ। এই আইন অমান্য আন্দোলনকে জাতি জনজাতি উভয় অংশের মানুষ অংশগ্রহণ করেছিলেন। তখন ত্রিপুরায় মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্তের নেতৃত্বে ছিল কংগ্রেস সরকার। সোমবার শহীদ ধনঞ্জয় ত্রিপুরার 51তম শহীদান দিবস উপলক্ষে আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে আলোচনা সভায় এই কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া উপস্থিত ছিলেন উপজাতি গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক সভাপতি সহ অন্যান্যরা। জোলাইবাড়ি তখন অবিভক্ত বিলোনিয়া, এখন তো জোলাইবাড়ি শান্তিবাজার করতে গেছে। এই অবিভক্ত বিলোনিয়া জোলাইবাড়িতে তহসিল অফিসকে সামনে রেখে তারা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করার চেষ্টা করে। অর্থাৎ পুলিশ বাধা দেবে, তারা ভাঙবে, তহসিল অফিসে যাবে। এই লক্ষ্য নিয়ে তারা অগ্রসর চেষ্টা করে। পুলিশ সেখানে তাদের বিরুদ্ধে গুলি চালায় এবং তথ্য থেকে দেখা গেছে এই আইন অমান্য আন্দোলন ভাঙবার জন্য জোলাইবাড়ি তখন পুলিশের নেতৃত্ব এবং জোলাইবাড়ি হচ্ছে আপনার সুদখোর মহাজনদের একটা জায়গা। ব্যাংক মজুদারি করে বাজারে চুক্তি ভবন তৈরি করে বেশি মুনাফার জন্য অল্প একটা সংখ্যক মনোবুঝাতে অংশের আপনার বড় বড় বিষয় তারাই সমস্ত কিছু সেখানে নিয়ন্ত্রণ করতো। তারা মূলত কংগ্রেসের সমর্থক। তারা বসে ষড়যন্ত্র করে এদের একটা শিক্ষা দিতে হবে, এদেরকে এগোতে দেওয়া যাবে না, কার্যকরী একটা ব্যবস্থা না। এবং দেখা গেল এই যে দুটো তিনটার দিক থেকে মিছিল আসলো ভালো কষ্ট হয়, প্রায় 4 থেকে 500। সেই সময় জোলাইবাড়ির কোথাও জায়গায় 4 থেকে 500 উপজাতি অনুপজাতি অংশের মানুষ, সম্ভবত অনুপজাতি অংশের মানুষ ছিলেন সংখ্যায় বেশি, উপজাতি অংশের মানুষ ছিলেন। এটা পুলিশের মাথা খারাপ করে দিয়ে তারা যখন এখান থেকে পার্টি থেকে বেরিয়ে তহসিল অফিসের দিকে যাচ্ছিল, তাদের দিকে বন্দুক তাক করে এটা দেখে মানুষ অগ্রসর হওয়ার চেষ্টা করে তারা ফিরে আসেন, পার্টি অফিসের সামনে দাঁড়ান, সেখানে গুলি করে এবং সেই পুলিশ অফিসারের নির্দেশে গুলি চলে তাতে গিয়ে আপনার ধনঞ্জয় ত্রিপুরা লুটিয়ে পড়েন এবং তিনি প্রয়াত হন।